মা বাসায় আসছে পর থেকে কি পরিমাণে যে সুখে দিন কাটাইতেছি সেটা বলে বুঝাইতে পারবো না। আমার মা এমন একটা মানুষ মানে যতই বলি, "মা তুমি কোনো কিছু করবা না।" কিন্তু না, বিশ্বাস করবেন না, আমার মা মানে আমি একটা কিছু করার আগে আমার মা ৩ টা কাজ করে আসে। আসলে এই হচ্ছে মা। তো মা আসার পর থেকে তো ওই যে ১ম এই বললাম বেশ আনন্দে দিন কাটাইতেছি। ঘুম থেকে উঠে ৮ টার সময় ৯ টার সময়। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যেহেতু মেয়ের স্কুল বন্ধ সেজন্য বেশ লেট করে ঘুম থেকে উঠছি। প্রায় ৮ টার দিকে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে স্নান-টান করে তারপর হচ্ছে বিছানা-টিছানা গুছিয়ে একটু চা নাস্তা করে নিলাম। চলে আসলাম এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো সব ক্লিন করব। আমার মেয়ে এক, এক করে সবগুলো ফুল খুলে নিতেছে। শুরুতেই বললাম যে আমার মা এমন একজন মানুষ মানে কোনোভাবে বসে থাকতে পারে না। এই যে দেখেন ফুলগুলো নিয়ে মানে চলে আসছে ওয়াশরুমে এগুলো ওয়াশ করবে। আমাকে বলতেছে, "তুই রান্না-বান্নার কাজ করবা, এগুলো আমি ধইয়া দিমু না।" তো এই যে দেখেন কি সুন্দর করে ধুয়ে ওইখানে রেখে দিছে যাতে ফুলগুলো শুকিয়ে যায়। আসলে এই হচ্ছে মা। দুনিয়ার সবাই সবার কাজ দেখে চায়ে থাকতে পারে কিন্তু একটা মা কখনো একটা সন্তানের কাজ দেখে চায়ে থাকতে পারে না। দেখেন তারপর হচ্ছে ফুলগুলো শুকায় গেছে। এইদিকে হচ্ছে আমার মা ধরে রাখছে গাছটাতে আর ওরা ২ বোন মিলে এক, এক করে ফুলগুলো লাগাইতেছে। আর কতদিন পরে যে একটু স্কিন কেয়ার করলাম কি বলবো? দেখেন অনেকদিন পরে স্কিন কেয়ারও বলতে অন্য কোনো কিছুই না, জাস্ট একটু অ্যালোভেরা লাগাইছিলাম। তবে দুঃখের বিষয় আমার এত সেনসিটিভ ত্বক কোনো কিছুই শুট করে না। অ্যালোভেরা লাগাইলেও চুলকায়। তারপরেও মাঝে মধ্যে একটু মন চায় দিতে। অনেকেই দেখি অনেক কিছু দিয়ে স্কিন কেয়ার করে বাট আমি কোনো কিছুই করি না। সবসময় এভাবেই থাকি। তো তারপরেই তো ফ্রেশ-ট্রেশ হয়ে আবারও একটু সিঁদুর-টিঁদুর দিয়ে আপনাদের সামনে একটু ঢং করে নিলাম। এদিকে দেখি আমার মেয়ে বেলকনিতে বসে মানে দোলনাতে বসে মোবাইল দেখতেছে। ওইদিকে চলে আসলাম ফুলগুলো হচ্ছে এবার জায়গা মতো গুছিয়ে নিব। তো ওই ফুলটা তো ওরা আগেই গুছিয়ে নিছিল দেখছিলেনই। এবার হচ্ছে বাকি ফুলগুলো আমি জায়গা মতো রেখে দিব। যে ফুলগুলো থাকে ওইগুলো এখন রেখে দিতেছি। এটা একটু ময়লা হয়েছিল যার কারণে আমি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিছিলাম। ফুল এমন একটা জিনিস হোক সেটা রিয়াল কিংবা আর্টিফিশিয়াল যে কোনোভাবেই ভালো লাগে। আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে ফুল ভালোবাসে না। ছোট থেকে বড় প্রত্যেকেই ফুল খুব পছন্দ করে। ফুল দিয়ে যে কোনো কিছু সাজাইলে সেটা তো খুবই ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে ফুল দিয়ে ঘর সাজাইতে। তো আমার টিভির পাশে যে একটা ফুল থাকে গোলাপ ফুল সেটাও আমি এখানে রেখে দিলাম। এইদিকেও হচ্ছে কিছু লতা পাতা আর কিছু এমনি আর্টিফিশিয়াল গাছ ছিল। আমার ঘরে কিন্তু অনেক ফুল আছে। আমার ফুল ভীষণ ভালো লাগে। এমনকি ফুল দিয়ে ঘর সাজাইতেও আমার কাছে খুব ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেকদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিবো। আমি জানি না কেউ আমার ভিডিওটা দেখতেছেন কিনা। তবে হাতে গোনা ১-২ জন যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর অসংখ্য, অসংখ্য নতুন বন্ধুদের কাছে। মানুষে বলে না যে ভাগ্যে না থাকলে কোনো কিছু হয় না। একদম সত্য কথা। ভাগ্যে যদি না থাকে যতই আচার-পিচার খাও আর যতই চেষ্টা করো কোনো কিছুই হয় না। অনলাইন প্ল্যাটফর্মে এসে কত যে পরিশ্রম করতেছি, কত যে কষ্ট করতেছি একমাত্র আমি জানি। কিন্তু এখনো কোনো কিছু করতে পারতেছি না। অনেকেই দেখি যে ২ দিনেই আসলে অনেক কিছু করে ফেলে। জানি না আসলে এখান থেকে ভগবান আমার ভাগ্যে কোনো কিছু রাখছে কিনা। তবে আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি। যতদিন পারি চেষ্টা করব। যখন না পারি এমনিতেই হারিয়ে যাব। তো অনেক কিছু বলে ফেললাম। এই যে দেখেন এখন খুব ভালো লাগতেছে। টেবিলটা একটু গোছানো লাগতেছে। কোনো জিনিসপত্র টেবিলে নাই। বাবা দুধ নিয়ে আসছিল দেখাই যে বক্সে, বক্সে করে রাখছি, এই বোতলে রাখছি। তো এখন হচ্ছে আমি এই বক্সটা বের করে নিব। এটাতে আমি দুধই রাখছি। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। সন্ধ্যার সময় ছোট মেয়ে বায়না ধরছিল নুডলস খাবে। তো আজকে নুডলস আর পাস্তা আমি একসাথে করে রান্না করছি। আমি কখনো নুডলস আর পাস্তা একসাথে করে রান্না করি নাই। আজকে ফার্স্ট টাইম করলাম। অনেকেই দেখি পাস্তা আর নুডলস একসাথে করে। তো আজকে আমিও ভাবলাম করে দেখি কেমন লাগে। ভালোই লাগছিল, খারাপ না। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।